আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ 23শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে মেবি এখন 10টা বেজে 10 মিনিট, সকাল 10টা বাজে 10 মিনিট। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সকাল থেকে মোটামুটি গরম আজকে একটু কম পড়ছে। আর এখন আস্তে আস্তে শীতের টাইম এসে গেছে, যার কারণে গরমের যে তাপটা সেটা আগের চাইতে অনেক কমে গিয়েছে। আর তাছাড়া প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। কারণ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের লাস্ট, আস্তে আস্তে লাস্টের দিকে যাচ্ছি। তো আর বেশি দিন নাই আসলে গরম যে আরও কমে যাবে সেটা। তবে গরমের ঠান্ডার যদি ওয়েদারের কথা বলি, বাংলাদেশে হচ্ছে সবচাইতে বেস্ট, বাংলাদেশে হচ্ছে সবচাইতে সেরা ঠান্ডার জন্য। কারণ বাংলাদেশে ঠান্ডা কম পড়ুক বা বেশি পড়ুক, বাংলাদেশে যে ঠান্ডা যে পড়ে ওই জিনিসটা কিন্তু ফিলিংস করা যায়, ওই জিনিসটা আলাদা একটা মজা আছে। আর শীতকালটাকে আসলে আমি গত বছর থেকে মিস করা শুরু করেছি বাংলাদেশের শীতকালকে। কারণ যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে যেদিন আমি আসলে ছুটি পেতাম তখনকার সময়, গত 2-4 বছর আগের কথা, তখন মোটামুটি শীতকালকে ভালো করে যে উপভোগ করার আমি চেষ্টা করতাম। আর তাছাড়া মোটামুটি ভালো একটা সময় কাটতো শীতকালে। এটা আমার আসলে প্রতি বছরই কাটতো। যখন শীতকাল আবার চলে যেত তখন অনেক মন খারাপ লাগতো যে শীতকাল যদি সারা বছরই থাকতো ভালো হতো। তো যাই হোক, এই শীতকালের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিশেষ করে যখন একদম ছোট ছিলাম, শীতের ডিসেম্বর জানুয়ারির দিকে, তখন তো স্কুল বন্ধ থাকতো। বিশেষ করে ডিসেম্বর মাসে নানুর বাড়ি যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যেতাম তখনকার সময়। নানুর বাড়িতে গিয়ে ওইখানে থাকা, ওইখানে গিয়ে মজা করা, মামাতো ভাইদের সাথে মামাতো বোনদের সাথে একটু মজা করা, খেলাধুলো করা, এই জিনিসগুলোকে আসলে অনেক মিস করি। তো তো আজকের ওয়েদারটা ভালোই ভালোই যাচ্ছে। আর তাছাড়া আমার লাইফের ব্যাপার বলতে গেলে আসলে আমি এখনও ধৈর্য ধরে আছি সব কিছুতে। আমার কিছু সমস্যা হচ্ছে, ইদানিং নাইটফল হচ্ছে ইদানিং কিছু। তো আমি এখন আগের চাইতে অনেক লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলেছি। আগের মতো যে আজে বাজে চিন্তা করা, আজে বাজে জিনিস দেখা, আজে বাজে কথাবার্তা বলা, এই জিনিসগুলো আমি অনেক কমিয়ে দিয়েছি। আর এই জিনিসগুলো কমানোর কারণে একটা সুবিধা হয়েছে যে কি, এখন আমার মাথা থেকে মনে হচ্ছে যে আমার চাপটা অনেক কমে গেছে। এক তো আমি এই জিনিসগুলো করার পর থেকে, ছেড়ে দেওয়ার পর থেকে, আমার গুনাহের যে একটা মিটার ছিল, সেই মিটারটা আলহামদুলিল্লাহ আমি কমিয়ে দিতে সক্ষম হয়েছি যথেষ্ট। তারপর হচ্ছে আমার এখন একটা মাথার মধ্যে একটা লাইফের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয়, যে জিনিসটা আমি আগে কোনো দিন ফিলিংস করিনি বা আগে কোনো দিন আমি অনুভব করিনি। এটা আমি আমার গত 16 বছরের লাইফে, আমি তো আসলে এই সমস্ত আজে বাজে জিনিসগুলো, কন্টেন্টগুলো দেখা শুরু করেছি আজকে 16 বছর হয়ে গিয়েছে। গত 16 বছর ধরে, 16 বছর না, আসলে এক্স্যাক্টলি মেবি 14 বা 15 বছর হবে। তো গত 14 বা 15 বছরে আমি যে জীবনটাকে আমি উপভোগ করতে পারিনি, সেই জীবনটা আজকে 14-15 বছর পর এসে আমি এখন উপভোগ করছি। আসলে এসব কিছুর মধ্যে ছিল আমার ফোন। আমি যে স্মার্টফোন ইউজ করি বা আগে যে বাটন ফোন ইউজ করতাম, টুকটাক ইন্টারনেট কানেকশন ছিল, প্লাস হচ্ছে তখনকার সময় তো মেমোরি কার্ডের যুগ ছিল, যার কারণে করতাম। আমার ওই সমস্যাটা তখন থেকে আমার শুরু হয়। আজে বাজে কন্টেন্ট দেখা, তখন তো কন্টেন্ট বলতাম না, তখন বলতাম যে কি ভিডিও, জাস্ট ভিডিও দেখা,
ইন্টারনেটে গিয়ে পক্কাচক্করে এটা সেটা সার্চ করা, এটা সেটা করা, সেটা আমার তো 2010-11 থেকে আমার অভ্যাস ছিল। তখন ইন্টারনেট প্যাক ছিল না, যে প্যাকগুলো থাকতো ওগুলো তো আসলে তেমন একটা ইউজ করা যেত না। কিন্তু যা ইউজ করা যেত, যেভাবে ইউজ করা যেত, 5 MB, 10 MB, 20 MB, এমনভাবে ইউজ করতাম যেটা আসলে বলার বাইরে। তো সেই জিনিসটা আলহামদুলিল্লাহ আমি অনেকটা কমিয়ে দিতে সক্ষম হয়েছে, যার কারণে আমি আল্লাহ পাক তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর একটা কথা আছে, স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। এখন আমি যে জিনিসটা আমি এখন করে যাচ্ছি, এই জিনিসটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি যদি ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমি যে একটা স্বাধীনতা, যে একটা আস্বাদ আমি গ্রহণ করেছি, সেটা আবার আমি হারিয়ে ফেলবো। সেই জন্য আমার উচিত হবে যে কি এখন থেকে জীবনেও জীবনেও আমার ওই লাইফের দিকে আর পা না বাড়ানো। আমি লাস্ট যখন চাকরি ছেড়েছিলাম 2018 সালের দিকে, তখন থেকে আমি পণ করেছিলাম। আসলে 2018 সালের আরও আগে 2017 ডিসেম্বর থেকে আমি চিন্তা করেছিলাম যে আমি এগুলো দেখবো না, এগুলো আমি করবো না, এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল। কিন্তু এরপর আমি আরও বেশি করেছি, আমি আরও বেশি দেখেছি, যার কারণে আমার জীবনটা আরও বেশি দুর্বিষহ হয়ে গিয়েছিল। গত 6 বছরে আমি যা করতে পারিনি, আমি আমার আল্লাহ তাআলার রহমতে আমি আমার বাকি লাইফটা আমি আর এই সমস্ত এগুলো ছাড়া আমি চলাফেরা করতে চাই, আমি বাঁচতে চাই। আর আমাকে বাঁচতে হবেই, কারণ আমাকে একদিন মরতে হবে। মরলে আমি যে গুনাহ যেগুলো করেছি, এগুলোর পাপের যে প্রায়শ্চিত্ত, এটা আমাকে কবর গিয়ে করতে হবে আযাবের মাধ্যমে। আর নিজের যে জবানটা যেটা আছে, সেটাকে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করি আগের চাইতে, কারণ মাঝখানে অনেক বেশি আমি আনকন্ট্রোলড হয়ে যাই। আর তাছাড়া ধৈর্যটা আসলে অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে। আমি বেশি বেশি করে ধৈর্য ধরার চেষ্টা করি। আর আমার আব্বাও বলেছেন, যে কোনো কিছু যদি না পাই, সেটার জন্য ধৈর্য ধরার জন্য। আর ধৈর্য ধরার তো মানুষের ধৈর্য ধরেছে, ধৈর্য ধরার পর মাঝে সাকসেস হয়েছে, এরকম তো ঘটনা তো অভাব নাই। আমার একটা ফ্রেন্ডও তো আছে ওইরকম, যে কিনা গত 7-8 বছর ধরে সরকারি জবের জন্য বিভিন্ন রকম জায়গায় অ্যাপ্লাই করছে, পাচ্ছে না। কিন্তু ওর আশেপাশে মানুষ যারা আছে, ওরা বলে যে তুই বিদেশ চলে যা, তুই এটা করিস না, তুই এটা কর, তুই সেটা কর, তুই আর সরকারি চাকরির জন্য ট্রাই করিস না, তোর বয়স চলে গেছে, সেই হাবি যাবে। কিন্তু শেষ বয়সে গিয়েও কিন্তু ও কিন্তু সরকারি চাকরি একটা পেয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার একদম ক্লোজ ফ্রেন্ড, কিন্তু সে কিন্তু সে কিন্তু পেয়ে গেছে। তো ধৈর্যটা হচ্ছে অনেক বড় শক্তি। ইনশাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যটা অনেক বড় একটা নিয়ামত। সব মানুষের ধৈর্য ধরার ক্ষমতা নাই, আবার ধৈর্য ধরার ক্ষমতা যে অনেক মানুষেরই আছে। আর এই ধৈর্য ধরার যে ক্ষমতাটা, সেটা নিজে নিজে করে নিতে হয়, সেটা কেউ কাউকে শেখায় না ধৈর্যটা। সেই জন্য আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আর ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে লাইফে সাকসেস হওয়া যাবে না। তো আমি সব কিছুতে এখন ধৈর্য ধরার চেষ্টা করছি, ধৈর্য ধরে আছি। বাদবাকিটা আল্লাহ পাক ভালো জানেন, উনি কোথায় কী রিজিক রেখেছেন আমার জন্য, কোথায় ভালো খারাপ, কোথায় মন্দ। আল্লাহ তাআলা আমার জন্য যে মন্দ যে জিনিসটা রেখেছেন, সেটা আমার ভালোর জন্যই রেখেছেন। কোনো একটা জায়গায় যদি আমি ফেল করি, বা কোনো একটা গিয়ে যদি আমি ঝামেলায় পড়ি, সেটা কিন্তু আল্লাহ তাআলা আমার ভালোর জন্য আমার জন্য করে রেখেছেন বলে আমি মনে করি না, এটা বিশ্বাস করি। সেই জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। ঠিক আছে, তাহলে আজকে অনেক আন্তরিক কথা বলে ফেললাম। এই ছিল অবস্থা।